আপনি আমাকে কাঠ কাটতে বলুন, আমি ঝপাং করে কেটে দেবো। মাটি কুপোতে বলুন, আমি কুপিয়ে দেবো। আর কয়লা ভাঙতে বলুন, আমি সেটাও ভালো করে দেবো। না 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 বৌমা, আমাদের বাড়ির বউদেরকে আমরা এই সব কাজ করতে বলি না। এটাই তো মুশকিল মা, মানে আমি যা পারি তা এখানে কেউ চায় না, আর যেটা পারি না সবাই সেটাই চায়। ওই জন্যই তো এ বাড়িতে এসে থেকে আমি সবাইকে খুশি করার চেষ্টা করছি, কিন্তু কাউকে খুশি করতে পারছি না। বড় মামি, ও বড় মামি, কি আছে? নীল দাদা খাবে না বলেছে। কি? হ্যাঁ গো, আরো বললো নিচেও আসবে না। বললো তোদের ওইসব প্যান্ডেমোনিয়াম আমার সহ্য হয় না, দিয়ে তাড়িয়ে দিল। কি যা বউ, বড়ার নিচে খেতে নামে? হ্যাঁ, তা যা বলেছ, বাড়ি ছেড়ে পালাইনি এই যথেষ্ট। না, নীল এবার খুব বাড়াবাড়ি শুরু করেছে। খাবে না আবার কি? ওকে খেতেও হবে, ভাত কাপড়ও দিতে হবে। ও যদি এখানে আসতে না চায়, আমরা যাবো ওর ঘরে। মেজো, কাপড়, আলতা, সিঁদুরের থালাখানা চল তো আমরা সাজিয়ে নিই, তারপরে একসঙ্গে গিয়ে নীলের ঘরে হামলা করব। আর জ্বালাময়ী, তুই ভাতের থালাটা নিয়ে আয়। আয় মেজো। বলছি শোনো না, ওই প্যান্ডেমোনিয়ামটা কি গো? পান্ডেমোনিয়াম, হারমোনিয়াম, হারমোনিয়াম থেকে পান্ডেমোনিয়াম, এক ধরনের বাজনা। পান মানে জানো তো? পান্ডেমোনিয়াম হচ্ছে পান খেয়ে দিনের বেলায় পান খেয়ে ওই বাজনাটা বাজাতে হয়। ও তা উনিকে হঠাৎ করে কে দিনের বেলা পান খেয়ে বাজা বাজাতে বললো? যে উনি বললেন যে আমার সহ্য হচ্ছে না। নির্ঘাত রেগে রয়েছে বুঝলে, আর রাগলেই না খালি ইংলিশ আর ইংলিশ, অল ভুলভাল। এটাও ইংরেজি? শোনো, তুমি এখন যাও, এক্ষুনি মাঠান তোমায় খুঁজবে। আমি যাই, ভাত কাপড়টা নিয়ে আসি, বুঝলে? বাবা বাবা বাবা, এখানে তো অনেক কিছু নতুন নতুন শেখা যায়। পান খেয়ে দিনের বেলা যে হারমোনিয়াম বাজানো হয় সেটা হলো পান্ডেমোনিয়াম। ইস, যদি আগে গায়ে দেখে থাকতাম একটু অবাক হতাম না। গুড ইংরেজি, পান্ডেমোনিয়াম। সন্ধ্যা, মাথায় গেঁথে নে, পান্ডেমোনিয়াম, পান্ডেমোনিয়াম। মাথার দোষ আছে নাকি বউটা? সত্যি নীল, তোর মনের মধ্যে যে সারাক্ষণ কি চলে না তার কোনো হদিশ আমরা পাই না। সারাক্ষণ শুধু অন্যের কথা ভাববি, সারাক্ষণ। আচ্ছা বাবা, এইবার অন্তত একবার নিজের কথাটা ভাব নাকি। বলি, তুই বাড়ি ছেড়ে যাবি কেন? মানে বাড়িটা কার, তোর না ওই মেয়েটা? আর একটা কথা বলি নীল, দেখ আজকে যদি তোর গার্লফ্রেন্ড ফিরে আসে তখন তুই কি করবি? তুই কি তখনও বলবি যে না আমি সন্ধ্যার সঙ্গেই থাকবো? হ্যাঁ, তখনও তুই সন্ধ্যাকে ডিভোর্স দিবি না? নাকি বলবি যে না না, মায়ের কথা ভেবে বলবি যে সন্ধ্যা এই বাড়িতেই থাক? কথাটা কিন্তু একেবারে সত্যি রে নীল। দেখ, জীবনটা তো আর টিভি সিরিয়াল নয় না যে ডিভোর্স হয়ে যাবে তারপরেও দুই বউ একই সাথে একই বাড়িতে থেকে যাবে। দেখ নীল, তোর গার্লফ্রেন্ড যদি ফিরে আসে সন্ধ্যাকে এই বাড়ি থেকে বিদায় হতেই হবে। এখন ব্যাপার হচ্ছে কি, ও যত বেশি দিন এখানে থাকবে বৌদিমার ওর উপর তত দয়া মায়া বাড়তে থাকবে। তখন ওকে ছেড়ে দিতে আরো বেশি কষ্ট হবে বৌদিমার। তার চেয়ে সন্ধ্যা এখন যদি চলে যায় তাহলেই লাটা চুকে যায়। হ্যাঁ, তুই ভাব, তুই একা একা ভালো করে ভাব, বুঝতে পেরেছিস? ভালো করে ভাব। এই শৈল, বলছি ও একা একা ভাবুক, হ্যাঁ আমরা বরং যাই। হ্যাঁ হ্যাঁ, ভাবাটা তো কত দরকার। চল চল, দরকার, চল চল চল। সত্যি তো, কি করব এখন আমি? কৌশিক যদি আমায় বলে যে তারা আমার জীবনে ফিরে আসতে চায়, তাহলে তারা তো এই বাড়িতে আসবেই, আর তখন সন্ধ্যাকে এই বাড়ি ছাড়তেই হবে। কিন্তু মা কিভাবে নেবে এই ব্যাপারটা? তারা কেউ কি মা মেনে নেবে? ইস,
আবেগে ভেসে গিয়ে মা আর ওই সন্ধ্যার মিল করিয়ে দিয়ে মারাত্মক ভুল করলাম আমি। আরে তুই চিন্তা করিস না শৈলু, কাজ যখন আমি হাতে নিয়েছি তখন আমি কাজটা করবই। হ্যাঁ, কিন্তু তুই তো এক্ষুনি আমাকে বললি যে কৌশিক তোকে তারার ঠিকানাটা দেয়নি। আরে তাতে কি হয়েছে, ও যদি চলে ডালে ডালে তাহলে মন্টু চলে পাতায় পাতায়। আমি ওকে ফলো করছি, বুঝতে পারলি? তা মিছি মিছি ফলো করে কি হবে? তুই জানিস কৌশিক কোথায় যাচ্ছে? না তা জানি না, কিন্তু আমি যখন কৌশিকের সঙ্গে কথা বলছিলাম না, তখন ও কিছু একটা চিন্তা করছিল, সেটা আমি বেশ বুঝতে পেরেছি। ওর মনে না অনেক প্রশ্ন জেগেছে, বুঝলি? আর ওই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য ও তারার কাছে যাবে, তারার সঙ্গে দেখা করবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বাঁদিকে চলো, বাঁদিকে চলো। হ্যাঁ, আরে বাবা, দাঁড়িয়েই তো আছি। দূর থেকে তোকে বলছি না, ড্রাইভারকে বলেছি। শৈল রানী মার দিয়া কেল্লা। আমি যদি খুব ভুল না করি, তারার হোস্টেল খুঁজে পেয়ে গেছে এই মন্টু। ও ঠাকুর, ও ঠাকুরে, এই তারাই যেন সেই তারা হয়। আজকে যেন সত্যি সত্যি সন্ধ্যার এ বাড়িতে শেষ দিন হয়। ঠাকুর, ঠাকুর। তখন থেকে যে কার সাথে কথা বলছে? আরে কি হচ্ছে নাকি? শাঁখগুলো সব থামান, জুলুমবাজি হচ্ছে নাকি? ওমা, মঙ্গল শঙ্খ থামালি কেন? এতে অমঙ্গল হয় না বুঝি? আর একবার মঙ্গল শঙ্খ বাজলে না, আমি নিজে অমঙ্গল করে দেবো। ওনারা বাজাচ্ছেন, বাজাতে দিন না। আপনাকে তো কেউ আর ওনাদের সঙ্গে পান খেয়ে বাজনা বাজাতে যেতে বলেনি। বাজাও গো, বাজাও, তোমরা বাজাও, তোমরা বাজাও। এই থামুন! পান খেয়ে বাজনা বাজনা মানে? এখানে পান খাওয়ার কথা কোথা থেকে চলে এলো? মা এসব কি বলছেন উনি? আমার তো মনে হচ্ছে এবারে তার কেটে না, তার খুলে পড়ে গেছে। ওয়্যারলেস হয়ে গেছেন উনি। ও মাঠান, এই যে ভাত খাবারের থালা নিয়ে চলে এসেছি। এইসব এখানে কেন? বেরোন আপনারা সবাই এখান থেকে, বেরোন। তোমরা এটা ভাবলে কি করে? তোমরা এখানে চলে এলে আমি ওনার ভাত কাপড়ের দায়িত্বটা নিয়ে নেবো? আমাকে এখানে টেনে এনে ভালোই করলি রেছো নাকি? মনে হচ্ছে আর একটা নাটক দেখতে পাবো। নীল, এসব কি বলছিস তুই? অগ্নি সাক্ষী করে বিয়ে করেছিস, তোর বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব তুই নিবি না তো কে নেবে? আরে ওনার ভাত কাপড়ের দায়িত্ব কাউকে নিতে হবেই বা কেন? উনি তো চাষি, তাহলে রীতিমতো রোজগার করেন তুমি। নীল, এই কথাটা তুই একদম ঠিক বলেছিস। ঠিকই তো, সন্ধ্যার ওর নিজের রোজগার নিয়ে কত গর্ব। ও কি বলেছে জানিস? বলেছে বিয়েতে বৌদি ওর জন্য যত টাকা খরচ করেছে সব নাকি ও নিজের চাষের রোজগার থেকে কড়ায় গন্ডায় বৌদিকে আবার ফিরিয়ে দেবে। হ্যাঁ গো বৌদি, সত্যি সত্যি সন্ধ্যা এই কথা আমাকে বলেছে। ওর নিজের রোজগার নিয়ে ওর খুব গর্ব। তো ভালোই তো, নিজে রোজগার করা তো ভালো কথা। এর মধ্যে গর্ব হওয়াই উচিত। আর বসে বসে খাওয়ার মধ্যে আর কি গর্ব থাকে বলো? বৌদি নিশ্চয়ই এই কথাটা আমাকে বলল। আচ্ছা দাঁড়াও, মজা দেখাচ্ছি। থামো থামো, কি করছো কি? আরে কানে শুনতে পাচ্ছ না নাকি? হ্যাঁ, কি হচ্ছে কি? আরে আমার দিয়ে কি দেখছেন? নিচে দেখুন। এবার সত্যি করে বলো তো কি হয়েছে? বৈষ্ণবী পিসি বলতো কাউকে ভালোবাসলে নাকি মানুষ সব ভুলে যায়। আমারও না মনে হয় মা তাই হয়েছে, জানেন তো। আপনার ছেলেকে তো আমি খুব ভালোবাসি, তাই। সন্ধ্যা তারা